নমস্কার বন্ধুরা, আমি অধীরজ চলে এলাম আমার ঝটপট কিচেনের ছোট্ট একটা প্রতিবেদন নিয়ে। সবাইকে জানাই সুপ্রভাত, গুড মর্নিং। তো আমার শালার বিয়েতে আমি গেছিলাম ঝাড়খণ্ডে। তো বিয়ের আগে প্রি ওয়েডিং শ্যুট চলছে। তো এখানে এত সুন্দর ন্যাচারাল বিউটি, আলাদা করে কোনো জায়গা যেতে হয় না, চারিদিকে এত গাছপালা আর পুকুর। তো আর বুঝতেই পাচ্ছেন, বিয়ের আগে ক্যামেরাম্যানদেরকে প্রচুর সময় দিতে হয়, কারণ এটাই কিন্তু থেকে যাবে, থাকবে না কিছুই। যারা হয়তো নিমন্ত্রিত তারা হয়তো খাওয়া দাওয়া করে টাটা বাই বাই করে দেবে। তা এখন এই যে সব সখীরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে সেই যন্ত্র জিনিস যা আমার খুব ভালো লেগেছে। সত্যি খুব ভালো ছেলে। তো এর নাম হচ্ছে দেব। সিনেমার দেব নয়, তবে সিনেমার দেবের থেকেও কোনো অংশে কম নয়। আর এই হচ্ছে আমার শালাবাবু। এগুলো সখী। আর ক্যামেরাম্যানদের ভূমিকা কিন্তু সবথেকে বেশি থাকে একটা বিয়ে বাড়িতে। হয়তো আমরা এই জিনিসটা অনেকে ওভারলোক করে চলি, কারণ এরা কিন্তু রাত জেগে একটা বিয়ে বাড়িকে সফল করে। সত্যি, যদি এরা না থাকতো তাহলে কিন্তু এই জায়গাগুলো কখনোই আমরা পরে দেখতে পারতাম না। কারণ এরা ক্যামেরাবন্দি করে বলেই একটা বিয়ে বাড়ি শেষ অবধি আমরা 10 বছর পরেও কিন্তু সেই বিয়ের স্মৃতিটাকে মনে করতে পারি। আর ঝটপট কিচেনের নাম বদলে ঝটপট চিকেন করে দিয়েছে এই মাল। এটা হচ্ছে আমাদের রিক বাবা। তো আমাকে আজ অবধি কখনো বলতে পারলো না ঝটপট কিচেন, সব জায়গায় ঝটপট চিকেন। তো যাই হোক, চিকেন হোক আর কিচেন হোক, নামটা যাই হোক না কেন, রান্না তো আমি চালিয়ে যাব। আর এখন কিন্তু টিফিন খাওয়ার পালা। ব্যাপক খাওয়া দাওয়া, মুড়ি, ঘুগনি, সর্ষের তেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর সেই দেব বসে আছে, মানে সব বুঝতেই পারছেন, হিরো হিরোইনদের সঙ্গে কারবার। সামনে সলমান খান, তার পাশে শাহরুখ খান, এদিকে দেব আমাদের। মানে চারিদিকে হিরো চলছে, হিরোদের পাশে বসে মানে সব সেলিব্রিটিরা বসে আছে, তার মাঝখানে আমার খাওয়া দাওয়া চলছে। পুরো চুটিয়ে খেলাম। এই টিফিনটা সত্যি ভুলতে পারবো না কখনোই, কারণ এই মুড়ি, ঘুগনি আর সর্ষের তেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে বেশ জমিয়ে খেলাম। তো আজকে বিকেলে বিয়েতে যাবে, মানে তার আগেকার ঘটনা এটা, সকালবেলায় মানে ব্রেকফাস্ট চলছে। তো আমিও খুব সুন্দর করে খেলাম। আর এখানে কিন্তু আরেকটা জিনিস খাবো, সেটা হচ্ছে মটন। তো এখানেও কিন্তু মটন খেয়েই আমরা বরযাত্রী যাব। তো বুঝতে পারছেন কী হারে খাওয়া দাওয়া চলেছে। আর সত্যি বলছি, রান্না বান্না তো খুব রিচ করেনি, কারণ যেহেতু দিনের বেলায় যদি বেশি রিচ খাই তাহলে বরযাত্রী গিয়ে ওখানে কি খাবো। চিন্তাধারাটা খুব সুন্দর ছিল। আর সত্যি মটনটা দারুণ রান্না হয়েছিল, একদম পাতলা ঝোলের মধ্যে দিয়ে একদম জমিয়ে খেলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার।